ওকে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্রস টেবিলের ব্যাপারে একটু বোঝাবো। তো আগে আমি একটা ডেটা সেট দেখাই। সবার আগে ক্রস টেবিল বোঝার আগে আমার বুঝতে হবে যে কোন টাইপের টেবিলের জন্য আমরা ক্রস টেবিল ইউজ করব আর কোন টাইপের টেবিলের জন্য আমরা ক্রস টেবিল ইউজ করব না। আমরা যদি এই ডেটা সেটটা দেখি, সবার আগে তুমি যে কলমগুলো আছে সেগুলোকে অ্যানালাইজ করো। কলম কি কি আছে? রিজিয়ান আছে, সেলস পার্সন আছে, প্রোডাক্ট আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আর জুন আছে। তো এইবার তোমার মনে হচ্ছে না যে এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই পুরো জিনিসটাকে আমরা একটা কলমের আন্ডারে রাখতে পারি, যে কলমটার নেম হবে মান্থ। মান্থের আন্ডারে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোকে রাখতে পারি না? হ্যাঁ, পারি। আচ্ছা, সিমিলারলি আরেকটা জিনিস তুমি দেখো, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা আইটেমের সেলস। তো তোমার মনে হয় না এরকমভাবে না রেখে, ঠিক আছে, এরকমভাবে না রেখে আমি একটা নতুন কলম বানালাম, বা আমি একটা কলম বানালাম সেলস, তার মধ্যে আমি সব ভ্যালুগুলোকে রাখতে পারি কি না? হ্যাঁ, অবভিয়াসলি। তো তাহলে এই টেবিলের মধ্যে আমাদের কিছু ট্রান্সফরমেশন দরকার। প্রথম হচ্ছে কি, এই যে মান্থগুলো আছে এই মান্থগুলোকে আমরা একটা কলমের আন্ডারে রাখতে পারি যেটার নাম হচ্ছে মান্থ। আর এই যে সেলসের ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা একটা কলমের আন্ডারে রাখতে পারি যেটা হচ্ছে সেলস। তো তাহলে যখন এরকম জিনিস দেখছো তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে ক্রস টেবিল লাগাতে হবে। কেন লাগাতে হবে? বিকজ এখানে তুমি দেখো মাল্টিপল কলমসগুলোকে আমরা একটা সিঙ্গেল কলমের মধ্যে রাখতে পারি। সিমিলারলি মাল্টিপল ভ্যালুসগুলোকেও আমরা একটা কলমের মধ্যে রাখতে পারি। সেই কারণে আমাদেরকে ক্রস টেবিল ইউজ করতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার সবার আগে দুটো জিনিস দেখতে হবে। যে প্রথম কন্ডিশন কি, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যে যে কলমগুলো আমি দেখতে পাচ্ছি সেই কলমগুলোর নামগুলোকে কি আমি একটা কলমের মধ্যে রাখতে পারি? যদি অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে সেকেন্ড কন্ডিশনে চেক করবে যে ওই যে যে কলমগুলোর কথা বলা হচ্ছে যেগুলোকে তুমি একটা কলমে রাখবে, তার মধ্যে যে ভ্যালুসগুলো আছে সেগুলো কি সেম টাইপের। বিকজ দেখো এখানে এটাও একটা সেলসের ভ্যালু, এটাও 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 সেলস। তো এখানে এইসব কলমের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো সব সিমিলার টাইপের ভ্যালু। তো যদি সিমিলার টাইপের ভ্যালু হয় তাহলে কি আমরা এগুলোকে একটা কলমের আন্ডারে রাখতে পারি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তখন আমরা ক্রস টেবিল লাগাবো। তো তাহলে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে এই কলমগুলোকে কি, যে যে কলমগুলো দেখানো আছে সেগুলোকে কি আমরা একটা পার্টিকুলার কলমের মধ্যে রাখতে পারি? সেকেন্ড দেখতে হবে যে ওই যে কলমগুলোর কথা বলা হচ্ছে তাদের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি সিমিলার না ডিফারেন্ট। যদি সিমিলার হয় তাহলে ক্রস টেবিল লাগবে, যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু ক্রস টেবিল হবে না। ওকে, অনেক বোঝালাম। এবার চলো আমরা ক্লিক সেন্সে এই টেবিলটাকে আপলোড করব এবং আমরা এখানে এর উপর ট্রান্সফরমেশন করব। ওকে, আচ্ছা। তো এই লোডের এই স্ক্রিপ্টে চলে যাচ্ছি। আমার এই স্ক্রিপ্টের কোনো দরকার নেই। আমি সবার আগে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ থেকে ওই টেবিলটাকে আপলোড করব আগে ক্লিকের মেমোরিতে। তাহলে ব্রাউজে ক্লিক করছি। ব্রাউজে ক্লিক করার পরে মোস্ট প্রবাবলি ওটা কোথায় রেখেছি, ডাউনলোডসে আছে বোধহয়, নাকি না, ডাউনলোডসে তো নেই। কোথায় রাখলাম রে ভাই? জাস্ট এ সেকেন্ড। এইটা ক্রস টেবিল ডট এক্সএল এ সিক্সটা সেভ হয়েছে ডকুমেন্টসের মধ্যে। আচ্ছা, লেটস সি। তো ডকুমেন্টসে ডাউনলোডসে সেভ হয়েছে, ডকুমেন্টস, এখানে ডাউনলোডস, এইখানে ক্রস টেবিল। চলো এটাকে আপলোড করি। আপলোডে ক্লিক করলাম। এখানে এই যে ক্রস টেবিল ডট এক্সএল এস এক্স। এবার এটাকে আমরা ডেটা লোড এডিটারে লোড করছি। টিক দিলাম, তারপর এখানে নেক্সট, তারপর ইনসার্ট স্ক্রিপ্ট। এইবার এখানে আমায় করতে হবে ক্রস টেবিল। তো দেখো এই যে দেখছো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এটাকে আমরা একটা কলমের মধ্যেই রাখতে পারি যেটার নাম হচ্ছে কি, মান্থস। রাইট, মান্থসের মধ্যে রাখতে পারি। তো যদি সেটা আমরা রাখতে পারি তো তাহলে আমাদেরকে এটা কিভাবে লিখতে হবে? তো সবার আগে লোডের উপরে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবার আগে তুমি একটা টেবিলের নাম দিয়ে দাও প্লিজ। ঠিক আছে, টেবিলের নাম হচ্ছে ক্রস টেবিল। ঠিক আছে, ক্রস না, ক্রস টেবিল লিখলে হবে না বিকজ ইটস এ কিওয়ার্ড। ক্রস ট্যাব বলে লিখে দিলাম। ওকে, টেবিলের নাম হচ্ছে ক্রস ট্যাব। এবার আমাদের যখনই ক্রস টেবিল লিখতে হবে মাথায় রাখতে হবে লোড স্টেটমেন্টের আগে তোমায় ক্রস টেবিলের কথাটা লিখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারবে তো? কি বললাম? লোড, আচ্ছা, লোড স্টেটমেন্টের আগে তোমায় ক্রস টেবিল কথাটা লিখতে হবে। এই যে লোড স্টেটমেন্ট দেখছো, এর ঠিক আগে তোমাকে ক্রস টেবিলটা লিখতে হবে। তাহলে এটা তোমায় কোথায় লিখবে?
এটা লিখবে হচ্ছে এইখানে। তো তাহলে কিভাবে লিখতে হবে, প্রথমে লেখো ক্রস টেবিল বলে, এভাবে লেখো, ঠিক আছে, ক্রস টেবিল বলে লিখলে এবার এর ভিতরে কি লিখবে, এর ভিতরে লিখতে হবে যে যে দুটো কলম তুমি বানাতে চাও। তো আমি প্রথমে কি বললাম যে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটাকে আমরা একটা কলমের মধ্যে রাখতে পারি, সেই কলমটার নাম কি, মান্থ। তো তাহলে এখানে কি লিখবে, এখানে লিখবে হচ্ছে মান্থ, ওকে, কমা দিয়ে এই যে কলমগুলো আছে এই কলমগুলোর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি, সেই ভ্যালুগুলো হচ্ছে এই ভ্যালুগুলো যেগুলো আছে। তো এগুলোকে, এই ভ্যালুগুলোকেও তো আমরা একটা নতুন কলমের মধ্যে রাখতে পারি, কলমের নামটা কি, সেলস। তো তাহলে তোমার এখানে সেলসও লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আর থার্ড আর্গুমেন্টটা কি, তোমায় ক্লিককে বলে দিতে হবে যে কোন কোন কলমগুলোকে ছেড়ে দিতে, বা প্রথম কটা কলম আমাকে ছেড়ে দিতে হবে, তার উপরে কোনো অপারেশন করলে চলবে না। এটা আমায় ক্লিককে বলে দিতে হবে যে কটা কলমের উপরে কোনো অপারেশন করব না, ঠিক আছে, প্রথম কটা কলমের। তো আমি শুধু চাই এই এই কলমের উপরে যাতে অপারেশন হোক, তাই না, এই যে ছটা কলম দেখছো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই ছটা কলমের উপরে অপারেশন হোক আমি চাই। বাট আমি চাই না যে এই যে প্রথম তিনটে কলম আছে, রিজিয়ন, সেলস পার্সন আর প্রোডাক্ট, এই তিনটে কলমের উপর কোনো অপারেশন হোক, এটা আমি চাই না। তো তাহলে আমার প্রথম তিনটে কলমকে ছেড়ে দিতে হবে। তো সেটা আমার ক্লিককে বলতে হবে যে এখানে ৩ যদি লিখি, তার মানে হচ্ছে প্রথম যে তিনটে কলম তুমি দেখছো, সেই প্রথম তিনটে কলমকে ভাই তুমি ছেড়ে দাও, ওকে, ছেড়ে দাও। এইবার তুমি যদি লোড ডেটায় ক্লিক করো, তাহলে কি দেখতে পাবে দেখি। তো এই দেখো, এবার তুমি ভালো করে দেখো জিনিসটা। এবার আমি যদি টেবিলটাকে বার করি, তাহলে জিনিসটা এরকম দেখতে হবে, এই যে। সো দ্যাটস হাউ ইউ লোড ক্রস ট্যাব। তো এখানে দেখো দুটো নতুন কলম তৈরি হচ্ছে, যেমন রিজিয়ন, সেলস পার্সন আর প্রোডাক্ট, এগুলো তো আছেই। এছাড়া দেখো এই যে এইগুলো আলাদা আলাদা কলম ছিল তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছিল তো, এটাকে আমরা ট্রান্সফর্ম করে একটা পার্টিকুলার কলমের মধ্যে রেখে দিলাম, হুইচ ইজ মান্থ। সিমিলারলি এই যে সেলস আছে, সেলসটাকেও কিন্তু আমরা ট্রান্সফর্ম করে এই সেলস এর ভিতরে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমরা ট্রান্সফর্ম করে একটা কলমের মধ্যে রাখলাম, হুইচ ইজ সেলস। তো এবার আমরা এটার উপরে কাজ করতে পারি, বুঝতে পেরেছো? সো এই হচ্ছে ব্যাপার। নাও দিস টেবিল হ্যাজ বিন ক্রস ট্যাবড। তো এই জিনিসটাই আর কি বলার ছিল। আচ্ছা, তাহলে এবার তুমি এই টেবিলটার উপরে বিভিন্ন কাজকর্ম করতে পারো। তাহলে আমি শিটে চলে যাচ্ছি। এইখানে এবার আমরা একটা স্ট্রেট টেবিল টানছি, টেনে তার মধ্যে এই জিনিসগুলোকে ভালো করে বোঝাবার চেষ্টা করছি। স্ট্রেট টেবিল নিয়ে এলাম, অ্যাড কলমস গেলাম। তো দেখো সবার আগে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে বেসিক্যালি অল টেবিলসে যাব না, শুধু ক্রস ট্যাব টেবিলটায় যাব। ক্রস ট্যাব টেবিলে আমাদের এইগুলো আছে। তো দেখো সবার আগে আমি দিয়ে দিচ্ছি রিজিয়ান, দেন সেলস, দেন সেলস পার্সন, সরি সেলস পার্সন, তারপর প্রোডাক্ট, তারপর মান্থ, তারপর সেলস। এই সব কটাকে একসাথে অ্যাড করে দিলাম। তো এইবার দেখো দিস ইজ আওয়ার স্টেট টেবিল। এবার এটাকে তুমি যদি পুরোপুরি দেখতে চাও, সো ইউ ক্যান জাস্ট কি করবে, এর জন্য জাস্ট এডিট শিটে চলে যাবে। তো তুমি এখানে দেখো খুব সহজভাবেই সব কটা জিনিসকে দেখতে পাচ্ছ, এবং তুমি এর উপরে অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে, যেভাবে খুশি তুমি চাও শর্টিং করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। ওকে, সো এটা হচ্ছে তোমার ক্রস টেবিল। আচ্ছা, এবার তুমি আমাকে একটা বলবে, আমি তোমার একটা টেবিল দেখাবো, তোমায় বলতে হবে যে এই টেবিলটাকে কি আমরা ক্রস টেবিল বানাতে পারি না পারি না, ঠিক আছে। এই টেবিলটা বলো তো, এই টেবিলটাকে কি আমরা ক্রস টেবিল বানাতে পারি না পারি না। তো দেখো এখানে কলমস কি কি আছে, ডেট আছে, রিজিয়ান আছে, প্রোডাক্ট আছে, সেলস, সেলস এটা কি রেপ, সেলস রেপ আছে, ইউনিট সোল্ড আছে, ইউনিট প্রাইস আছে, আর এখানে এটা কি আছে, টোটাল রেভিনিউ আছে। তো এইটা দেখে তোমার কি মনে হচ্ছে যে আমরা কোনো তিনটে বা চারটে কলমকে একটা পার্টিকুলার কলমের মধ্যে আনতে পারছি? না, অবভিয়াসলি না। বিকজ ইউনিট সোল্ড একটা আলাদা এন্টিটি, ইউনিট প্রাইস একটা আলাদা এন্টিটি, টোটাল রেভিনিউ একটা আলাদা এন্টিটি। তো এই তিনটেকে আমরা কখনোই একটা কলমের মধ্যে আনতে পারবো না, বা এই দুটোকেও আমরা পারবো না, রাইট? তো যেহেতু আমরা কোনো একটা সিঙ্গেল এন্টিটির মধ্যে আনতে পারবো না, সো আমরা এখানে ক্রস টেবিল করতে পারবো না। ভিতরে ভ্যালু সেমও নয়, দেখো এটা হচ্ছে ইউনিট প্রাইস, ঠিক আছে, মানে একটা আইটেমের দাম, আর এটা হচ্ছে টোটাল রেভিনিউ, মানে টোটাল এই যে কটা আইটেম বেচেছো তার টোটাল কত দাম। তো দুটো আলাদা এন্টিটি না, এটা হচ্ছে একটা এন্টিটির দাম, এটা হচ্ছে নটা এন্টিটির দাম, এটা হচ্ছে একটা এন্টিটির দাম, এটা হচ্ছে 17টা এন্টিটির দাম।
এটা একটা এন্টিটির দাম, এটা 17টা এন্টিটির দাম, সেই জন্য দুটো আলাদা টাইপের জিনিস, ঠিক আছে, দুটো আলাদা জিনিস, সেই জন্য আমরা এটাকে কখনোই ক্রস টেবিলে আনতে পারবো না। ওকে, সো এটাই আর কি আমার বলার ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে।